আমার দুইটা মেয়ের জামাই। তোমাদের শ্বশুর বিদেশ থেকে টাকা পাঠাইছে তোমাদেরকে কেনাকাটা করে দেওয়ার জন্য। আমিও সব কেনাকাটা করে নিয়ে আসছি, আর এই কারণে তোমাদেরকে আমি ডাকছি। আশা করি আমি তোমাদেরকে যাকে যেটা দিব সেটা নিয়ে তোমরা অমত করবে না। মা তুমি তো জানো আমরা ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরি না। আমি তোদের মা, আমি জানি কার রুচি কিরকম। হ্যাঁ আম্মা, আমরা আবার ওই ফুটপাতের জিনিসপত্র পরি না। এখন আমি যার যারটা তাকে তাকে বুঝাই দিব। আয়শা, তুমি হচ্ছে আমার বড় মেয়ে, তুমি এদিকে আসো। নে মা, এটা হচ্ছে তোর জন্য আর এটা হচ্ছে জামাইয়ের জন্য। ছোট জামাই বাবাজি, জি আম্মা। তোমার জন্য ইজি ব্র্যান্ডের দুইটা শার্ট দুইটা প্যান্ট নিয়ে আসছি। দেখো তো জামাই বাবাজি, তোমার এগুলো পছন্দ হয় কিনা। নাও বাবা। দেখো তো আমার পছন্দ হয় কিনা। আর কি বলো, আম্মা দিছে, পছন্দ হবে না মানে? ওয়াও আম্মা, আমি সবসময় ইজি ব্র্যান্ডের পোশাক আশাক করি। জামাই বাবাজি, শার্টটার দাম হচ্ছে 2290 টাকা আর প্যান্টের দাম হচ্ছে 3300 টাকা। কি বাবা, পছন্দ হয়নি? আর কি বলেন আম্মা, পছন্দ হবে না মানে? আপনি দিচ্ছেন, আমার পছন্দ না হয়ে পারে? মা এই শার্টটা তোমার জামাই পরলে অনেক সুন্দর মানাবে। আরে বাবা, আর একটা সেট আছে, ওইটা দেখো, ওইটা তোমার কাছে আরো ভালো লাগবে। আচ্ছা এটা তুমি ধরো তো, আমি দেখি। আম্মা, এই শার্টটা তো এইটা থেকে আরো বেশি সুন্দর। হ্যাঁ মা, শার্টগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতে হবে না, তোর মায়ের পছন্দ করে নিয়ে আসছে ব্র্যান্ডের জিনিস। আম্মা, আমার অনেক পছন্দ হয়েছে, আপনার গিফট দেখে না আমি অনেক খুশি হয়েছি। মা আমার জন্য কিছু আনো নেই? তুই আমার ছোট মাইয়া, তোর জন্য স্পেশাল জিনিস আনছি, দেখবি? দেখ মা, এটা পছন্দ হয় কিনা দেখ। কত সুন্দর একটা জামা মা, সুন্দর না? তোমাকে ভালো মানাবে। জামাই বাবাজি, জামা যেমন সুন্দর তার চেয়ে সুন্দর দামটাও। মা কত নিছে? 18,000 টাকা। মা আমার অনেক পছন্দ হয়েছে ড্রেসটা। বাবাজি, এখনো তো শেষ হয়নি, আরো আছে না। দেখো তো জুতাটা কেমন হয়েছে। কিডস, আম্মা জুতার আমার সেই পছন্দ হয়েছে। এটার দাম কত? বাবা, পছন্দ হবে না, এগুলোর দাম কত জানো? 12,000 টাকা। আম্মা, জিনিস যেটা ভালো সেটার দাম তো একটু বেশি হবেই। এই দেখ মা, ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে আসছি। সুন্দর আছে না জুতাগুলো? অনেক সুন্দর, আসলে ড্রেসের সাথে মানাবে। হ্যাঁ হ্যাঁ। কি রে, ছোট বোনের জিনিস তুই কেন ধরলি? তোর জন্য নিয়ে আসছি, ওর জন্য নিচ্ছি। এ নে মা, দেখ। আম্মা, আপনার মেয়ের জুতাগুলো তো পুরো ড্রেসের সাথে ম্যাচিং, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ মা, আমার অনেক পছন্দ হয়েছে। মা আমার আর আমার স্বামীর জন্য জুতা আনো নেই? তোর গো আবার জুতা লাগবো? জুতা না হইলে তো হয়, বাড়িতে জুতা নাই? মা তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাইকে পা থেকে মাথা পর্যন্ত শপিং করে দিলা, আর আমাদেরকে বলতেছো জুতা লাগবে না। তুমি এটা কিভাবে করলা মা? এক মেয়ের জামাইটা সম্পূর্ণ সবকিছু দিলা, আরেক মেয়ের জামাইটা কিছুই দিলা না। কিছু দিলাম না মানে? তোদেরকে তো সবার আগে দিলাম। এই যে এগুলা জামার জন্য, এগুলা তোর জন্য, আর তুই বলতেছ তোদেরকে কিছুই দিই নেই। মা তোমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাইকে সবকিছু ইজি ব্র্যান্ডেড দিলা, আমাদেরকে এটা কোন ব্র্যান্ডের দিলা? এগুলা কোন ব্র্যান্ডের? এগুলা ফুটপাত ব্র্যান্ডের নিচে। কি
কি ফুটপাত ব্র্যান্ড? এটা আবার কোন ব্র্যান্ড? বুঝো না ফুটপাত ব্র্যান্ড কোনটা? এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এটা সব জায়গায় পাওয়া যায়। সেই ব্র্যান্ডেরই পোশাক আশাক এই যে আমাদেরকে দিছে আম্মা। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু এগুলোতে তো কোনো লোগো, কোনো প্রাইস কার্ড কিছুই দেখতেছি না। এগুলোর লোগো খুঁজতেছস? এগুলোর লোগো কই পাইবি? এগুলোর লোগো হয় না। ব্র্যান্ডের জিনিস লোগো হয় না মানে? তুমি কি কিছুই বুঝো না? এই ব্র্যান্ডের লোগো থাকবে কোথা থেকে? এই ব্র্যান্ডটা হচ্ছে রাস্তাঘাটে যেখানে সেখানে পাওয়া যায়। ওই যে বলে না ডেইকালন, বাইকালন 150, সেই ব্র্যান্ড। এই ব্র্যান্ডের কোনো লোগো হয় না। কি তুমি এইগুলো ফুটপাত থেকে নিয়ে আসছো? তুমি আমাকে আর আমার স্বামীকে ফুটপাতের জিনিস দিলা? মা, তুমি এক চোখ কিভাবে দুই করলা? তোমার মেয়েকে তুমি 18-20 হাজার টাকা দামের ড্রেস এনে দাও, ব্র্যান্ডেড ড্রেস, হ্যাঁ? আর তোমার মেয়ের জামাইকে 12,000 টাকা দামের জুতা এনে দাও। আর তুমি আমার স্বামীকে কি দিছো? কি দিছো? 100 টাকা দামের পাঞ্জাবি? এগুলো আমার স্বামী ঈদে পরবো? হ্যাঁ? এই তুমি ঠান্ডা হও না। তুমি চুপ করো। তুমি না আমার মা? আমি কি তোমার মেয়ে না? শুধু ওই কি তোমার মেয়ে? তোমার ছোট মেয়ের জামাই একটু বেশি টাকা কামায় দেখে তুমি ওদেরকে বেশি ভালোবাসবা, আর আমাদেরকে কিছুই মনে করবা না। তুমি ফুটপাত থেকে আমার আর আমার স্বামীর জন্য 500 টাকা কাবার করে ফেলছো না? 500 টাকা এনে দিছে এগুলা। আর তোমার ছোট মেয়ের জামাইকে কম করে হলে তো 50,000 টাকার মার্কেট করে দিছো। তোমার আমাদেরকে দেওয়ার ইচ্ছা ছিল না, তুমি দিতে না, কিন্তু মাত্র 500 টাকা দা ফুটপাতে থেকে এই সমস্ত ড্রেস আইনা তুমি আমাদেরকে কেন অপমান করলা? আরে থামো না, হয়েছে তো। কি থামবো? তুমি চুপ করো। তুমি আর আমার থামায় রেখো না। আমি সব সময় দেখছি মা, তুমি আমাদের সাথে এমন করো, দুই নাম্বারই করো কেন? হ্যাঁ, যখনই তোমার বাসায় আসি, ছোট মেয়ের জামাইকে বড় মাছের মাথাটা দাও, গরুর মাংস দাও, খাসির মাংস দাও, সবকিছু তারে দাও। আর আমার জামাইয়ের বেলা করলা ভাজি, ডাল, আলু ভর্তা কিছু নাই। কেন করে এমন? কি ব্যাপার আপু, তুই আমাদের সাথে এরকম করতেছিস কেন? যার স্বামী যেমন যোগ্যতা তাকে তেমনই দিবা। তুই দেখছো তো আমার স্বামীর যোগ্যতা দেখছো? তুই কি বলতে চাস? হ্যাঁ, কি বলতে চাস? তোর স্বামীর ব্র্যান্ডের জিনিস পাওয়ার যোগ্যতা আছে আর আমার স্বামীর নাই? তোমার স্বামী কিভাবে যোগ্যতা থাকবে? তোমার স্বামী এমন একটা কোট, এমন একটা টাই পরছো কখনো? তোমার স্বামী তো কাজ করে গার্মেন্টসে, আর আমার স্বামীকে দেখো বড় একটা কোম্পানির ম্যানেজার। আরে রাখো তো, তুমি কার সাথে কি বলতেছো? হ্যাঁ, ওনারা এগুলো বুঝবে? আদার ব্যাপার হইয়া যা যা খবর রাখলে হইব। হ্যাঁ, কাজ করে তো গার্মেন্টসে, বেতনটা মাত্র 15,000 টাকা। শোনেন আপা, শ্বশুর বাড়ির আদর, ভালোবাসা, সম্মান, যোগ্যতা এগুলো আদায় করে নিতে হয়, যেগুলো সবাই পারে না। আর আমাকে দেখেন, আমি যখনই শ্বশুর বাড়িতে আসি কত কিছু নিয়ে আসি, আর আপনার জামাই যখন আসে শুনি নাকি গাড়ি ভাড়াটাই থাকে না। তুমি চুপ থাকো। তোমার কাছে জিজ্ঞাসা করিনি আমার জামাইয়ের গাড়ি ভাড়া থাকে কি থাকে না। তোমার কাছে কোনোদিন চাইছি? শোনেন আপা, যার যেমন যোগ্যতা সে শ্বশুর বাড়িতে তেমনই আদর, ভালোবাসা, আপ্যায়ন পাবে, স্বাভাবিক। মা, তোমার ছোট মেয়ের জামাই এগুলো কি বলে? ও, আমার স্বামী তোমার বাসায় আসার সময় হাত ধরে আনতে পারে না দেখা তুমি আমার স্বামীর সাথে এমন ব্যবহার করো, তাই না? এমন আচরণ করো আমাদের সাথে, তুমি না মা? হ্যাঁ, তুমি দুই মেয়েকে দুই চোখে কিভাবে দেখো? মা, তোমাকে একবার বলছিলাম যখন আপু আর দুলাভাই আসবে তখন আমাদের আসতে বলবা না। ওদের বাইরে কিছু কম পড়লে ওরা অশান্তি শুরু করে দেয়। এই, তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, আমি মায়ের সাথে কথা বলতেছি, তুই বা তোর জামাই মাঝখানে কোনো কথা বলবি না, বলে দিলাম। আম্মা, ওনার এইসব কথাবার্তা না আমার ভালো লাগতেছে না, আমি কিন্তু চলে যাব। কি বলো বাবা, তুমি কোথায় যাইবা? যাদের সমস্যা হয়, যাদের ভালো না লাগবে তারা চলে যাক। এরপরে আর এখানে থাকার মানে হয় না, চলো। এই কথা বললা তুমি কি বুঝাইতে চাইলা? আমরা এখান থেকে চলে যাই? তো কি করব? প্রত্যেকবার আসস, প্রত্যেকবার ঝগড়া করস, প্রত্যেকবার আসবি, একটা না একটা ভেজাল পাকাই যাবি। কি বললাম মা? আমি সবসময় অশান্তি করি, ঝামেলা করি? আমি ঝামেলা করি না, আমি কোনো অশান্তি করি না। ঝামেলা তুমি করো, তুমি সবসময় দুই চোখ করো। তুমি তোমার মেয়েকে, ছোট মেয়েকে আর ছোট মেয়ের জামাইকে সবসময় ব্র্যান্ডের জিনিস না দাও, পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার সবকিছুতে দুই চোখ করো। আর আমাকে, আমার স্বামীকে সবসময় ফুটপাত থেকে জিনিস না দাও। মা, তুমি প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ঠকাও, আমার সাথে দুই নাম্বারই করো। কেন মা? আমি কি তোমার মেয়ে না? তুমি কি আমাকে পেটে ধরো নাই? শুধু ওরই পেটে ধরছো আর আমাকে পালক নিয়ে আসছো? আমার কথার জবাব দাও মা। আজকে তোমাকে বলতেই হবে, তুমি কেন বোনকে আর আমাকে দুই চোখে দেখো? শোন, যার যেমন যোগ্যতা তার সাথে আমি তেমন আচরণে করি। তুমি কি বুঝাইতে চাও মা? আমার স্বামীর কোনো যোগ্যতা নেই? আছে তো, তোর জামাই গার্মেন্টসে চাকরি করে, মাসে 15,000 টাকা বেতন। আর দেখ, আমার ছোট জামাই মাসে 1 লাখ টাকা বেতন পায়।
আমার ছোট জামাই যখন শ্বশুর বাড়িতে আসে, আম্মা কি খাবেন, কি নিব, 2 হাত ভরে বাজার নিয়ে আসে। আর তোর জামাই শ্বশুর বাড়িতে আসে খালি হাতে, আর যাওয়ার সময় ভাড়াও থাকে না, ভাড়া আমার থেকে নিয়ে যায়। যার যেমন যোগ্যতা তাকে ওইভাবে আপ্যায়ন করতে হয়, বুঝছস? হ্যাঁ মা, বুঝলাম। আর তোমার থেকে অনেক কিছুই শিখলাম। মানুষকে যে তার টাকা দিয়ে মূল্যায়ন করতে হয় সেটা বুঝতে পারছি আজকে। আর এটা শিখতে পারছি যে মায়ের ভালোবাসাও টাকার কাছে বিক্রি হয়। মা, তুমি যে বলতেছো আমার স্বামী গার্মেন্টসে কাজ করে, মাত্র 15,000 টাকা স্যালারি পায়, তুমি বলো তো মা, আমি কি ওর সাথে সম্পর্ক করে ওর কাছে চলে গেছিলাম? তোমরাই তো দেখে শুনে পছন্দ করে বিয়ে দিছো। বিয়ে দেওয়ার সময় তখন কেন দিলা না বড় ঘরে আমাকে বিয়ে? লাখ লাখ টাকা কামাই এমন স্বামী দেখে বিয়ে দিলা না কেন? তোমার ছোট মেয়েকে কেন এরকম দেখে বিয়ে দিলা? এখন বলতেছো আমার স্বামী গার্মেন্টসে কাজ করে 15,000 টাকা বেতন পায়, সেজন্য তাকে তুমি তোমার বাসায় আসলে ভালো মন্দ খাইতে দাও না, চাকরের মতো ব্যবহার করো, ফুটপাত থেকে 500 টাকার জামা কিনে দাও। কেন মা? আমার স্বামী কিনে যখন আমি তোমাদের বাসায় আসি, আমার বোন আর বোন জামাই আসে, একই টেবিলে আমরা খেতে বসি, একই টেবিলে তুমি তোমার ছোট মেয়ের জামাইয়ের প্লেটে বড় মাছের মাথাটা উঠে দাও, আর আমার জামাইয়ের প্লেটে আলু ভর্তা ডাল দাও। কেমন লাগে আমার তখন? তারপর আমি তোমাকে কখনো কিছু বলি না, কিন্তু এত কিছুর পর আজকে যা তুমি করলা, এটা মেনে নেওয়ার মতো না মা। তুমি এটা মোটেও ঠিক করো নাই। তোমার বাসায় আজকের পর থেকে আমি আর কখনই আসবো না। আর বাবা বিদেশ থেকে আসুক, বাকিটা আমি বাবার সাথে বুঝবো। চলো। দাঁড়া, কাপড় চোপড় গুলো নিয়ে যা, তোর জামাই তো আবার মরদ নাই তোকে কাপড় চোপড় দেয়ার। মা, তোমার এই জামা কাপড় তোমার কাছে রাখো। আমার জামাইয়ের দেওয়ার মুরদ নাই না আছে, এটা আমি তোমার কাছ থেকে শুনতেও চাই না, জানতেও চাই না। আমি জানি আমার জামাই যদি দিতে পারে পরবো, না দিতে পারলে নাই। আমার জামাই যে গার্মেন্টসে চাকরি করে 15,000 টাকা স্যালারি পায়, তারপর আমি অনেক সুখে আছি, ভালো আছি, সবকিছু আমাকে দেয়। অন্তত তোমার মতো ফুটপাত থেকে 500 টাকা আমার জামাই না আমাকে দেয় না। শোন, এত অহংকার করা ভালো না, দিছি নিয়ে যা। মা, তোমার সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। আজকের পর থেকে তোমার জন্য তোমার বড় মেয়ে মৃত, বাবা আসুক, আমি বাবার সাথে কথা বলবো। চলো। মা, তোমার মেয়ে একটু বেশি বুঝে, জামাই ইনকাম করার মুরত নাই আর বড় বড় কথা বলে। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে ভিতরে যা। এগুলো থাক, কাজের বড় করে এগুলো বাস করে দিতে চলো।